আচ্ছা, আগের দিনকে আমরা করণীর কিছুটা করেছি, করণীর মেন বিষয়টা বুঝিয়েছি। আজকে আমরা করণীর পার্টটা, রেস্ট অফ পার্টটা করব, বাকি অংশটা করণীর বাকি অংশটা আজকে করব। ঠিক আছে? তোমরা সবাই অনেকেই কিন্তু দেখছি ভিডিও ক্লাস ফলো করছো না বা রুটিন ফলো করছো না। ক্লাস ফলো করছো না বা রুটিন ফলো করছো না, তোমরা ক্লাস আর রুটিন ফলো করো। ঠিক আছে? আর তোমরা যদি ক্লাস ফলো না করো, আমরা হ্যাপাজারলি ফোন করব, যাকে খুশি ফোন করব, এবং আমরা গার্জেনকে জানাতে বাধ্য হব। তোমরা প্রতিদিনের রুটিনটা দেখো, 4টে ক্লাস, কোনোদিন 4টে ক্লাস, কোনোদিন 3টে ক্লাস, বা কখনো একটা দিন মনে হয় 5টা ক্লাস আছে, ম্যাক্সিমাম দিনই 4টে করে ক্লাস আছে। 4টে করে ক্লাস তোমরা ফলো করো। এই 4টে করে ক্লাসে স্যাররা কি পড়াচ্ছেন, আর সেই যেটা পড়াচ্ছেন সেইটাকে ভালো করে শুনে বা ভালো করে বুঝে, বা একবারে বুঝতে না পারলে দুবার দেখো, ভিডিওটা দুবার দেখো, 3বার দেখো, দেখার পর সংশ্লিষ্ট জিনিসটা বইয়ে পড়ে তৈরি করো। তারপরে যদি কিছু প্রশ্ন থেকে থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে সেটা তোমরা আমাদের পার্সোনাল যে এই নাম্বারে, আমাদের যে পার্সোনাল যে নাম্বার আছে এবং সেখানে যে হোয়াটসঅ্যাপ আছে, সেইখানে পোস্ট করো। গ্রুপে পোস্ট করবে না, করতে পারবেও না, ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পোস্ট করো। যেখানটা প্রবলেম হচ্ছে, সেই সংশ্লিষ্ট চ্যাপ্টারে যে চ্যাপ্টার বোঝানো হচ্ছে সেই চ্যাপ্টারের উপর প্রশ্ন করবে। আদার্স অন্য কোনো এখন প্রশ্ন করবে না, পার্সোনাল প্রশ্ন পরে হবে। এখন আমাদের সামগ্রিকভাবে আমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সামগ্রিকভাবে। কারণ এখন যা মনে হচ্ছে, যা তাতে জুন মাস কি জুলাই মাস কি আগস্ট মাসেও কবে খুলবে কোনো ঠিক নেই। তবে ঈদের আগে তো খুলছেই না, ঈদের পর কি কুরবানি হয়ে যাবে কিনা সেটা বুঝতে পারছি না। তবে যাই হোক, ততদিন তার কেউ বসে থাকতে পারে না। তো তাই জন্যে তোমাদের যাতে বিশেষ করে মাধ্যমিকে যাতে ক্ষতি না হয়, সেই দিকে তাকিয়ে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। কিন্তু তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তোমাদেরকে কিন্তু আরো বেশি করে খাটতে হবে। ঠিক আছে? কিছুজন, হ্যাঁ বেশ কিছুজন দেখছি তারা খাটছে, ইমরুল কাইফ আছে, আরো যারা আছে তারা খাটছে দেখছি, আমার ইমরুল কাইফ বা রাজিবুর, এরা দেখছি খাটছে। কিন্তু অনেকেই দেখছি যে তারা হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছো, তারা পড়াশোনা খুবই কম করছো। আমি আগের দিন একজনকে ফোন করলাম, দিয়ে বলে হ্যাঁ হয়েছে, কি একটা হয়েছে জানো। সে আবার কি একটা হয়েছে মানে? আমরা খেটে খুঁটে তৈরি করছি ভিডিও, সেটাকে আমরা কত কষ্ট করে পাঠাচ্ছি, আপলোড হচ্ছে না, নেট ধার নিয়ে নেট কিনে আমরা আপলোড করছি, আর তোমরা এটুকু দেখার প্রয়োজন বোধ করছো না বাড়িতে বসে। এটা যদি করে না থাকো তাহলে কিন্তু খুব ভুল হবে। কিন্তু স্কুল খোলার পর কিন্তু আমাদের বিশাল চাপ আসবে। তখন দেখা যাবে যে দুদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিতে হচ্ছে, তখন সে লোডটা টানতে পারবে না। অতএব এখন থেকেই শুরু করো। যদি সেপ্টেম্বর মাসে স্কুল খোলে, তাহলে এক মাস পরেই টেস্ট পরীক্ষা। সেই ভেবে এখন থেকে আমাদেরকে শুরু করতে হবে, এবং যেটা করছি সেটাকে ফলো করো। ঠিক আছে? আজকে আমরা দ্বিঘাত করণীর দ্বিতীয় দিনকে করছি, এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 9.2 কোষে দেখি 9.2 এইগুলো করব। এখানে আমি সবগুলো তো করতে পারবো না, সবগুলো করতে গেলে তো প্রচুর টাইম লাগবে। তাহলে আমি মেন কিছুগুলো করছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর যদি অসুবিধা তখন আমাকে বলবে। আমি মেন কিছু অঙ্ক করছি। যেমন এখানে একটা আছে, গুণফল নির্ণয় করতে বলেছে, 3 টু দি পাওয়ার হাফ ইন্টু এইটার সাথে √3, এইটা গুণ করতে বলেছে, এটা গুণ করতে বলেছে। তো এটা ইন্টু করছি। তাহলে দেখো, এটা কি 3 টু দি পাওয়ার হাফ। 3 টু দি পাওয়ার হাফ মানে কি? 3 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 3-এর বর্গমূল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3-এর √3। এটাকে আমরা লিখতে পারি √3, এটা লেখাই আছে। তাহলে √3 আর √3 গুণ করলে কি হবে? √9, দ্যাট ইজ 3। ঠিক আছে? তাহলে এইটা এরকম বোঝা গেছে। এবার দেখো, তারপরে এগুলো তোমরা পারবে মোটামুটি। আমি কিছু অঙ্কগুলো করছি। এটা হচ্ছে 1-এর দাগের এ করলাম। এবার আমরা আসবো, আমি নেক্সট করাবো সেটা হচ্ছে 1-এর দাগের ডি। আমি সব করাবো না, আমি যেগুলো করাবো সেগুলো তোমরা দেখো, বাদ বাকিগুলো আর যেগুলো করালাম না সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। নিজেরা প্র্যাকটিস করার পর সেইগুলো তোমাদের
অসুবিধা হলে আমাকে বলবে। যেমন নেক্সট অঙ্কটা হচ্ছে √6 d, √6 ইন্টু √15 ইজ ইকুয়াল টু x √10। তাহলে দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, √90, দ্যাট ইজ x রুট ইজ ইকুয়াল টু x √10। তাহলে √90 কে যদি আমরা মিশ্রকরণী করি, মিশ্রকরণী করলে কি হবে, 9 বা 9 ইন্টু 10, আর 9 মানে 3, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে আমরা কি লিখতে পারি 3√10। মিশ্রকরণী আগের দিনকে শিখিয়েছি, নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো। তাহলে এটাকে মিশ্রকরণী করলে হবে 3√10 ইজ ইকুয়াল টু x √10। তাহলে √10 উভয় পক্ষ থেকে যদি আমি ভাগ করে দিই, তাহলে √10 ভাগ করলে কেটে গেল, তাহলে কি হবে 3 ইজ ইকুয়াল টু x, বা x এর মান 3। তাহলে x এর মান 3 বেরোলো, বোঝা গেল। ঠিক একইভাবে আমরা পরপর অঙ্কগুলো করে যাবো। আমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম, √6 এর সঙ্গে √15 প্রথমে গুণ করলাম, √6 and √15 গুণ করলে মাল্টিপ্লাই করলে হবে √90। √90 কে যদি মিশ্রকরণী করি, আগের দিনকে মিশ্রকরণী শেখানো হয়েছে, সে মিশ্রকরণী করলে হবে 3√10। তাহলে 3√10 ইজ ইকুয়াল টু x √10। তাহলে আমরা বোথ সাইডকে যদি আমি √10 দিয়ে ভাগ করি, তাহলে এখানে বাই √10 করলাম, এখানে বাই √10 করলাম, √10 কেটে গেল, তাহলে কি হবে x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, আমরা নেক্সট আমি যেটা করাবো 1 এর ই। আমি সবগুলো করাচ্ছি না, আমি মোটামুটি যেগুলো অল্টারনেটিভ ভালো অঙ্ক আছে আমি সেগুলো করাচ্ছি, আর বাকিগুলো এইগুলো করলে বাকিগুলো তোমরা সব এমনিতেই পারবে, ওই যে সেগুলো আমি করাচ্ছি না। তাহলে এটা আমি করছি, ই √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 দেখো আমি লেফট সাইডটা বাঁ দিকের এইটাকে যদি আমি গুণ করি, তাহলে দেখো এটাকে a ভাবলে a প্লাস বি আর a মাইনাস বি এর একটা গুণফল। তাহলে a প্লাস বি এন্ড a মাইনাস বি, এটা কিসের কোন সূত্র, না a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে গুণ করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে, দ্যাট ইজ √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে করলে এটাকে স্কয়ার করলে কত হবে 5, এটাকে স্কয়ার করলে কত হবে 3, সমান 25 মাইনাস x স্কয়ার, 2 সমান 25, আচ্ছা 2 25 মাইনাস x স্কয়ার। x স্কয়ারটাকে লেফট সাইডে নিয়ে এসো, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এটা 25 মাইনাস 2, তাহলে x স্কয়ার সমান কত, x স্কয়ার সমান 23। তাহলে বা x ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস √23। কোন সংখ্যাকে বর্গমূল করলে তার প্লাস মাইনাস হয়, এটা নিশ্চয়ই আমরা আগে দেখিয়েছিলাম। যেমন ধরো 9 এর রুট, আমরা একটু আগের অঙ্কটা দেখলাম 9 এর রুট, এটাকে আমরা কি লিখছিলাম প্লাস মাইনাস 3। কেন লিখছি, কারণ প্লাস 3 তার স্কয়ার মানে কি প্লাস 3 গুণিত প্লাস 3, তাহলে কত হবে প্লাস 3 3 9 হলো। আবার যে -3 করতাম, -3 স্কয়ার, তাহলে কি হতো -3 ইনটু -3 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 9। তাহলে প্লাস 9 এর বর্গমূল করলে -3 হতে পারে, আবার +3 হতে পারে। ওই জন্য কোন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, তাহলে সে বর্গমূলটা হবে প্লাস মাইনাস হবে। যদি 25 এর বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস 5, 16 এর বর্গমূল করলে প্লাস মাইনাস 4, ঠিক এরকম 9 এর বর্গমূল করলে প্লাস মাইনাস 3। ঠিক একই ভাবে 23 এর বর্গমূল করলে 23 যেহেতু বর্গমূল হয় না, এই রুট চিহ্নটা দিয়ে দিলাম, আর এখানে প্লাস মাইনাস থাকলো, বুঝে গেছে? ঠিক একই ভাবে আমরা এবার নেক্সট আসবো। নেক্সট এর অঙ্কগুলো দেখো, 2 এর দাগের অঙ্কগুলো গুণফল। আমরা গুণ আগের দিনকে শিখিয়েছি, ওই যে নিয়মে শিখিয়েছি একই ভাবে নিয়মে করবে গুণগুলো শেখানো হয়েছে বাবা, তোমরা নিজেরা গুণগুলো করে নেবে। গুণগুলো এখানে করে আর টাইম নষ্ট করে লাভ নাই।
দেখো নেক্সট আমরা দেখো 3 এ √5 এর করণীয় নিরসক উৎপাদক √x, করণীয় নিরসক উৎপাদক তা √5 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √x, √x। তার মানে কি √5 এর করণীয় যদি √x হয়, তার মানে একে √x দিয়ে গুণ করলে কি হবে? পূর্ণ সংখ্যা হবে। একে √x দিয়ে গুণ করলে কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই x এর জায়গায় কি বসবে? তাহলে একে একটা সংখ্যা দিয়ে গুণ করলে একমাত্র √5 কে √5 দিয়ে গুণ করলেই পূর্ণ সংখ্যা হবে, তাছাড়া তো অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এইখানে যদি x থাকে, তাহলে এই x এর জায়গায় কত বসছে? 5। তাহলে x এর জায়গায় কত বসবে? তাহলে x = √5। x এর জায়গায় √5 হলে তবে কি না √5 আর √5 গুণ করলে 5 হবে। তাহলে x = √5। এটা জাস্ট শর্ট কোশ্চেন। এবার দেখো নেক্সট আর কিছু অঙ্ক আমরা করি। হ্যাঁ, আর অনুবন্ধীকরণী আগের দিনকে তোমাদেরকে শিখিয়েছি, আমি আরেকবার তো বলে দিচ্ছি। দেখো √5 + 2 এর অনুবন্ধীকরণী, কি না? অনুবন্ধীকরণীর ক্ষেত্রে বলেছি যে শুধুমাত্র রুটের সংখ্যাটার চিহ্নের পরিবর্তন করবে। তাহলে কি হবে? -√5 স্বাভাবিক সংখ্যাটা বা প্লেন এমনি মূলদ সংখ্যাটার কোনো চিহ্ন চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র রুটের সংখ্যাটা চিহ্ন চেঞ্জ করলে কি হবে? রুট সংখ্যাটা চিহ্ন চেঞ্জ করলে সেটা হয়ে যাবে অনুবন্ধীকরণী। আর এমনি যে কোনো চিহ্ন চেঞ্জ করলে সেটা হয়ে যাবে কি? করণীয় নিরসক উৎপাদক। করণীয় নিরসক উৎপাদকের ক্ষেত্রে এটাও চেঞ্জ করতে পারি, আমি এটাও চেঞ্জ করতে পারি, কিন্তু অনুবন্ধীকরণের ক্ষেত্রে শুধুমাত্র রুটেরটাই চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে? অনুবন্ধীকরণে বুঝে গেল, এটা অনুবন্ধীকরণ। এটা নেক্সট √5 + 2 √2 divide by √7 divide by √7 is equal to 1/7 √35 plus a √35 plus a। ঠিক আছে, দেখো তাহলে আমি প্রথমে দেখো এইটাকে যেহেতু ভাগ আছে, তাহলে আমি এটাকে নিচে তলায় লিখতে পারি। তাহলে √5 plus √2 divide by √7 is equal to, এটাকে আমি কি এটাকে একের সাথে গুণ করে দিই, √35 plus a by 7। হলো না? ঠিক আছে, দেখো এবার দেখো একটা কথা। দেখো এই 7টাকে আমরা কি লিখতে পারি? 7টাকে আমরা লিখতে পারি যে √7 into √7। 7টাকে লিখতে পারি তো? তাহলে তাই, কারণ √7 গুণ করলে √49, 49 এর বর্গমূল হচ্ছে 7। তাহলে কোন সংখ্যাকে তাকে যদি আমি রুটে ভেঙে লিখি তাহলে দুটো লিখবো, তাই তো? তাহলে এটাকে যদি আমি √7 into √7 ভেবে থাকি, তাহলে একটা √7 কেটে গেল এখানে, তাহলে এখানে একটা √7 থাকবে। তাহলে আমি এটা আমরা কাটতে পারি, এইটার সাথে এটা কাটলে এখানে √7 থাকবে। বোঝা গেছে কেন √7 থাকলো? সেটা এই ক্ষেত্রে কারণ 7 মানে হচ্ছে দুটো √7 এর গুণফল। 7 মানে হচ্ছে দুটো √7 এর গুণফল। তাহলে একটা √7 এর সাথে কেটে গেল আর একটা √7 থেকে গেল। এবার আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ আমি যদি কোনাকুনি গুণ করি, √35 plus a is equal, এটা গুণ করলে কত হবে? √35 plus √14। দেখো 35 বাদ চলে কেটে গেল, আর এটা ওইদিকে গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে -35 আর এই 35 কেটে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? a is equal to √14 বা √14। বোঝা গেল? তাহলে আমি প্রথমে কি করলাম আরেকবার দেখি। আমি √7টাকে আমি যেহেতু ডিভাইড বাই আছে তার জন্য √7টাকে আমি তলায় নিয়ে চলে এলাম, আর এটাকে আমি গুণ করে দিলাম। √35 কে 1 দিয়ে গুণ করলে √35, a কে 1 দিয়ে গুণ করলে a, আর 7টা তলায় এখানে 1 আছে, 7টা 7। এবার আমরা এটাকে কাটলাম। কিভাবে কাটলাম? কারণ আমরা জানি যে 7 is equal to হচ্ছে √7 into √7। √7 আর √7 গুণ করলে 7 হয়। ঠিক যদি আমরা 5 কে ভাঙি তাহলে আমরা কি বলবো? √5 into √5। √5
into root 5, that is 5. root 3 into root 3, that is 3. ঠিক আছে, কারণ দেখো গুণ করে দেখো তোমরা 3 3 কে 9, গুণ করলে √9 মানে 3 প্লাস মাইনাস 3 বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে √7 একটা √7 কেটে গেল, তাহলে √7 থাকলো, এখানে এটা দুটো √7, তাহলে একটা √7 কেটে গেল এর সাথে, তাহলে একটা √7 থাকলো। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, অর্থাৎ বজ্র গুণ এখানে 1 আছে, তাহলে এটা গুণ করলে √35 প্লাস a, এটা গুণ করলে কি হবে √35, 7 দুগুণে √14, তাহলে 35 বাদ চলে গেল, তাহলে a সমান √14। পরিষ্কার হয়েছে? ঠিক আছে, পরিষ্কার হয়েছে? দেখবে খুব ইজি অঙ্ক, একদম শক্ত নয়, শুধু একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর পড়াশোনা ছাড়া, পড়াশোনা সংক্রান্ত বা পড়াশোনার জন্য যতটুকু মোবাইল দরকার ততটুকু মোবাইল আমাদেরকে দেখতে হবে, আর তাছাড়া মোবাইল আমাদের হাত দেওয়া চলবে না। কিন্তু যতই সাহস স্যার আপনি বারণ করেন, আমরা মোবাইল হাত দিচ্ছি, আমরা মোবাইল হাত দেবো, তাই তো? কারণ আমরা আপনার কথা শুনছি না, এত বছর পর বাড়িতে মোবাইল হাতে পেয়েছে, আর ছাড়ি নিজের জীবনটা শেষ করবে যদি না শোনো কথাটা। ঠিক আছে, দেখো এরপরে যেগুলো আছে দেখো, অনুবন্ধীকরণে লিখতে বলেছে, লিখবে। আর অনুবন্ধীকরণে লিখি, যেটা অনুবন্ধীকরণী নয়, প্রত্যেকটা দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো 5/√3 - 2, দেখি নি দাঁড়াও, 5/√3 - 2, 5/√3 - 2, তাহলে এর করণীয় নিরসক উৎপাদক নয়, এর বলেছে যে এর একটি করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করো যেটা অনুবন্ধীকরণী নয়। তাহলে অনুবন্ধীকরণী এর দুটো জিনিস দেখো, √3 - 2, যদি আমরা অনুবন্ধীকরণী লিখি, অনুবন্ধীকরণীর ক্ষেত্রে কি নিয়ম, শুধুমাত্র রুটেরটা চেঞ্জ করবো, -√3 - 2, এটা চেঞ্জ হবে না। আর অনুবন্ধীকরণী যদি না হয়, তাহলে আরো একটা করণীয় নিরসক উৎপাদক হতে পারে, অনুবন্ধীকরণী ছাড়াও করণীয় নিরসক উৎপাদক হতে পারে, সেটা হচ্ছে কি, এর জাস্ট উল্টোটা, এইটা চেঞ্জ। তাহলে এর কটা উৎপাদক, এর কটা উৎপাদক, দুটো করণীয় নিরসক উৎপাদক, এই একটা এই একটা, হয় √3টা চেঞ্জ করব, আর না হলে 2-এরটা চেঞ্জ করব, অর্থাৎ করণীয় সংখ্যাটা চেঞ্জ করব, আর না হলে মূলদ সংখ্যাটা চেঞ্জ করব। যদি করণীয় সংখ্যাটা বা অমূলদ সংখ্যাটা যদি চিহ্ন চেঞ্জ করি, তাকে বলা হবে অনুবন্ধীকরণী। অমূলদ সংখ্যাটার চিহ্ন চেঞ্জ করলে যে করণীয় নিরসক উৎপাদকটি পাবো তাকে বলা হয় অনুবন্ধীকরণী, আর মূলদ সংখ্যার চিহ্নটা চেঞ্জ করে যে করণীয় নিরসক উৎপাদক পাবো ওই সংখ্যাটার, তাকে বলা হবে এমনি করণীয় নিরসক উৎপাদক। প্রশ্ন দিয়েছে আমাকে যে অনুবন্ধীকরণী নয় এরকম একটা করণীয় নিরসক উৎপাদক নির্ণয় করো, তাহলে এটা অনুবন্ধীকরণী নয়, এটা অনুবন্ধীকরণী, অনুবন্ধী নয় কোনটা, এইটা অনুবন্ধীকরণী নয়, এটাকে কি লিখবো, ইনটু √3 + 2, √3 + 2 হয়েছে, করণীয় নিরসক উৎপাদক হয়ে গেল। এটা শুধু 1/3 গুণ করলাম, করণীয় উৎপাদক চেয়েছে আমাকে, হরের করণীয় নিরসন করতে বলেনি, করণীয় নিরসক উৎপাদক বলেছে, তাহলে আমি এটাতে গুণ করতে তাহলে হয়ে গেল। তাহলে দেখো এখানে করণীয় নিরসন চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বেশ, ঠিক একইভাবে এবার অনুবন্ধীকরণগুলো এই সব এই 4-এর দাগের 5-এর দাগের গুলো অঙ্কগুলোর করণীয় নিরসক উৎপাদক লিখতে বলেছে 2টি করে, তাহলে একবার মূলদ সংখ্যার চিহ্নটা পাল্টাবে, আর একবার এই সংখ্যার চিহ্ন পাল্টাবে। যদি দুটি রুট থাকে, একবার এর পাল্টাবে একবার এর পাল্টাবে, তাহলে দুটো করে হবে। দুটো সংখ্যা থাকবে, দুটো চিহ্ন পাল্টাবে, তার দুটো করণীয় নিরসক উৎপাদক পাবে। ঠিক আছে, বেশ, এবার আমরা 2টা হয়ে গেল, এবার আমরা কোষে দেখি 3-এ যাব। কোষে দেখি 3 এটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রবলেম থাকে 9-2 বা 9-1, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো তোমরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেমগুলো বলবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কোষে দেখি 9.3, কিন্তু খেয়াল করবে আমি এখানে প্রয়োগগুলো করালাম না, কারণ তোমরা ক্লাস যখন করেছো তখন তোমাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে প্রয়োগ মাস্ট,
প্রয়োগ মাস্ট, কারণ আমরা বিগত কয়েক বছর পরীক্ষা থেকে দেখেছি যে বড় কোশ্চেন বা শর্ট কোশ্চেন যাই হোক না কেন মোর দ্যান 50 to 60%, অর্থাৎ 50 থেকে 60% ম্যাথ যেটা আমাদের প্রয়োগ থেকে করা থাকে, অনুশীলনী থেকে নয়, প্রয়োগ অর্থাৎ এক্সাম্পল থেকে। এক্সাম্পল যে দেওয়া আছে বইয়ের মধ্যে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে অঙ্ক করা আছে, সেই এক্সাম্পল থেকে অঙ্কগুলো দেয়। অতএব সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর যদি না পারো তাহলে সেগুলো পড়বে, কারণ সেগুলো করা আছে। আর আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কটার কোনো না কোনোটার মতো দেখবে সেই অঙ্কটা, অতএব সেইগুলো করে নিলেই হবে। সেগুলো প্র্যাকটিস করবে, আর আমি এগুলো যতটা পারছি আমি এগুলো করে দিচ্ছি। দেখো আমরা একবারে চলে যাব কোষে, দেখি এগুলো খুব সোজা। একের দাগের একটা অঙ্ক করে দিই, একের দাগের একটা করে দিই, দুইয়ের দাগের একটা করে দেবো। বই রাখার জায়গা হচ্ছে না বাবা, বইটা রাখি, হাতে নিয়ে বই নেওয়া হচ্ছে না। একের দাগের একটা অঙ্ক করি, সেটা হচ্ছে m প্লাস 1/m সমান √3। দেখো m প্লাস 1/m সমান √3। বেশ, আমি এটা দাগ দিলাম। বেশ, এবার m স্কয়ার প্লাস 1/m স্কয়ার কিংবা m কিউব প্লাস 1/m কিউব দুটো আছে, আমি দ্বিতীয়টা করি। তাহলে m কিউব প্লাস 1/m কিউব এর মান কত? আমরা কখনোই মানগুলো ডিরেক্ট কোনোদিন বসাবো না, ঠিক আছে? আমরা কি করব, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা পাই। a কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস a প্লাস b। তাহলে a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে কার সূত্র? a কিউব প্লাস b কিউব। এবার দেখো এই যে মানটা, দেখো √3, এই মানটা আমি এখানে বসিয়ে দেবো, যে √3 তার কিউব মাইনাস কেটে গেল 3 ইন্টু এটা কি হবে? √3। তাহলে কি হলো? এটা √3 তিনটে, দেখো দেখিনি, √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে এটা গুণ করলে কত হবে? 3 আমরা জানি, আর এটা 3√3, 3 এটা √3, 3√3। এটা করলে কত হচ্ছে? 3√3 মাইনাস 3√3 ইজ ইকুয়াল টু, না কাটলেও হবে, শুধু 0 লিখে দিলেই হবে। বোঝা গেল? তাহলে এইরকম যখন কোনো মান দেওয়া থাকবে, কারোর মান বার করতে হবে, মনে রাখতে হবে সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু বাই সূত্র প্রয়োগ করে করতে হবে। সূত্র প্রয়োগ করে আমরা সেগুলো করব। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। দুইয়ের দাগের একটা অঙ্ক দেখাই, দুইয়ের দাগের আমি দুইয়েরটাই দেখাই। আচ্ছা, দুইয়েরটাই দেখাই, দুইয়ের দাগে ধর দুইয়ের অঙ্কটা দেখাই। দুইয়ের দাগে একটা সরল দেওয়া আছে, দেখো এই সরলটা তিনটে অংশ আছে।